السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, দুইটা বিষয় আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে বর্তমান ভারতের মুসলমানদের অবস্থা, আর দ্বিতীয় বিষয় কুরবানি সম্পর্কে জরুরি মাসলা। বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর বিরাট নির্যাতন চলছে এবং ভারতের হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ববাদীদের ইচ্ছা হলো অখণ্ড ভারত। এরা অখণ্ড ভারতের দাবিদার। অখণ্ড ভারত বলতে বোঝায় আফগানিস্তান থেকে নিয়ে, আফগানিস্তান থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত পুরাটাই ভারত হয়ে যাবে এবং এই বিশাল ভূখণ্ডের মধ্যে হিন্দুরাই বসবাস করবে, আর কেউ থাকবে না। হিন্দু থাকবে শুধু, খ্রিস্টানও থাকবে না, মুসলমানও থাকবে না, বৌদ্ধও থাকবে না, ইহুদিও থাকবে না, শুধু হিন্দুরাই থাকবে। এই যে একটা আশা, চিন্তার একটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবেই পৃথিবীটাকে বানায় রাখছেন যে সর্বশ্রেণীর মানুষ বসবাস করে। স্বয়ং যখন ইসলামী রাষ্ট্র খেলাফত চলতেছিল তখনও তো বিধর্মীরা বসবাস করছে।
স্বয়ং ইসলামী রাষ্ট্র এবং খেলাফতের মুসলমানদের খেলাফত যখন চলছিল তখনও তো বিধর্মীরা বসবাস করছে। শুধুমাত্র দুইটা মক্কা মুকাররমার এরিয়ার মধ্যে আল্লাহ কাফেরদের প্রবেশ নিষিদ্ধ করেছেন, আর কোন জায়গা তো নিষিদ্ধ নেই। তো হিন্দুদের ভিতরে এরকম উগ্র চিন্তা ঢুকছে, যে চিন্তার কারণে আজকে যারা মুসলমানদের উপরে চরম জুলুম আর নির্যাতন তারা করতেছে। একদিক দিয়ে এটা আমাদের জন্য পরীক্ষা, কারণ এরকম নির্যাতন তো শুধু ভারতেই না, চীনের ওই ঘরেও হচ্ছে, ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, এছাড়াও পৃথিবীর অনেক জায়গায় আছে, কাশ্মীর আছে, বিভিন্ন জায়গায় আছে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত। নির্যাতনের কিছু কারণ আছে, কেন আজ আমরা মাজলুম, কেন আজ আমরা নির্যাতিত, সেটা আলাদা একটা সাবজেক্ট যেটা আলোচনা করা দরকার। আরেকটা হলো ভারতের মুসলমানদের এই অবস্থানের পিছনে এই হিন্দুত্ববাদীদের আসলে বিষয়টা তাদের বোঝা দরকার ছিল। তাদের একজন মেম্বার পার্লামেন্ট সংসদ সদস্য সাম্প্রতিক সংসদে ভাষণও দিয়েছে, জয় শ্রীরাম বলে আজকে যারা লাফালাফি করতেছ তারা তো ইংরেজ খেদাব আন্দোলনে তারা ছিল না। তখন আল্লাহু আকবার বলে যে মুসলমানরা কথা বলে এরাই তখন ছিল, আর এটা সত্য কথা। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যায় সর্বশেষ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল, এই আন্দোলনের সূচনাতে হিন্দুদের অস্তিত্ব ছিল না, বরং হিন্দুরা এই আন্দোলনের বিরোধিতা করেছে। ইংরেজদের দালালি করে হিন্দুরা বালাকোটের ময়দানে শাহ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ এর বিরুদ্ধে শিখদের যুদ্ধ হয়েছে। এগুলো কোনো বানানোর কথা না, আপনি গুগলে সার্চ করলে এগুলো সব সামনে চলে আসবে। আজকে সেই ভারতের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে সরায় দেওয়ার পায়তারা করা হচ্ছে, তাদের ঘর বাড়ি সব জ্বালায় দেওয়া হচ্ছে, মসজিদগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো তালা মেরে দেওয়া হচ্ছে, এবং মুসলমান মেয়েদেরকে শারীরিকভাবেও নির্যাতন করা হচ্ছে। আমরা যদি ভারতবর্ষের পেছন থেকে ইতিহাস দেখি, আসলে তো ইসলাম আসার আগে পৃথিবীর মধ্যে মানুষের ভিতরে মানুষত্ব ভাবটাই ছিল না। মানুষ তো একরকমের প্রাণীদের মতো জীবনযাপন করছে, জানোয়ারের মতো জীবনযাপন করছে। কি তার নিজের হক আর কি তার অন্যের হক, কি মায়ের হক কি বাবার হক, কি মানুষের অধিকার, কোনোটাই মানুষের আমলের মধ্যে ছিল না। সব স্বার্থবাদের জীবনযাপন করছে। ইসলাম আসার আগে পৃথিবীর এই করুণ অবস্থায় বিদ্যমান ছিল, যেটা আমরা প্রত্যেকেই জানি, যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। ইসলাম আসার পর সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করলেন, তারা ইসলামকে নিয়ে সারা পৃথিবীর আনাজ কানাজ ছড়ায় পড়লেন। ১৬ লক্ষ সাহাবার মধ্যে মাত্র 10,000 সাহাবীর কবর মদিনা মুনাওয়ারা আছে, আর বাকিদের কবর কোথায় গেল? সমস্ত সাহাবায়ে কেরাম আনাজ কানাজ ইসলামকে নিয়ে ছড়ায় পড়ছেন। তৎকালীন সময়ে ভারতবর্ষ সাহাবায়ে কেরামের আগমন ঘটেছে। এর মধ্যে হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলার নাম বিশেষভাবে উল্লেখ্য। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। চীনে সাহাবায়ে কেরাম পৌঁছে গেছেন, বাংলাদেশে সাহাবায়ে কেরাম পৌঁছে গেছেন। বাংলাদেশের লালমনিরহাটে হারামি মসজিদ আছে, ওটার নাম সাহাবা মসজিদ। আমি ওই মসজিদে দেখে আসছি, সাহাবায়ে কেরামের হাতে রাখা ইট এখনো দেখা যায়, কাজ দিয়ে আটকে রাখছে, এখনো দেখা যায়। তো সাহাবায়ে কেরাম দিনকে নিয়ে সারা পৃথিবীতে যে ছড়ায় পড়ছিলেন, যার কারণে কারো কবর মদিনা হয় নাই। মাত্র 10,000 সাহাবীর কবর মদিনা শরীফে, আর বাকি সব পৃথিবীর আনাজ কানাজ। এখান থেকে বোঝা যায় দিনের প্রচারের দাম। দিনের প্রচারের দাম মদিনা শরীফে কবর হওয়ার চেয়ে বেশি আল্লাহর কাছে। দিন প্রচারের দাম মদিনা শরীফে কবর হওয়ার চেয়ে বেশি।
আমার ভাই, আমার দোস্ত, 11 জন সাহাবী সম্পর্কে বর্ণিত আছে যে ওনারা ভারতবর্ষে আগমন করেছিলেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, ইসলামের আদর্শ, ইসলামের মহৎ গুণ তাদের সামনে তুলে ধরে অসংখ্য মানুষ তাদের হাতে মুসলমান হয়েছে। তারপরে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ভারতের সিন্ধু প্রদেশ সহ আরো কয়েকটা প্রদেশের মধ্যে সর্বপ্রথম হামলা হয়, মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন এবং ওই যুদ্ধে ভারতের এই পুরা প্রদেশটাকে খেলাফতে বনি উমাইয়ার অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যুদ্ধের একটা কারণ আছে, শুধু শুধু এটা মুসলমান হামলা করে বসে নেই, হামলা করার কারণ আছে। তৎকালীন সময়ে রাজা দাহির নামে একজন রাজা ছিল। ইয়ামান থেকে মুসলমানদের একটা কাফেলা সফরে যাওয়ার সময় রাজা দাহিরের এলাকার কিছু সন্ত্রাস এবং কিছু দস্যুদের হাতে গ্রেফতার হয়ে একজন মুসলিম নারী আটকা পড়ে যায়। ওই মুসলিম নারী তৎকালীন সময়ে মুসলমানদের খেলাফতের মসনদে ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ বিশ্ব জালেম। সে ছিল খেলাফতের মসনদে, তার কাছে চিঠি লিখে যে তুমি আরামে আয়েসে ওখানে বসে বসে মজা করতেছো, আর তোমার মুসলিম গুন্ডা নির্যাতিত, তাদের ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই, তুমি আসলে ময়দানুল্লাহর কাছে কি জবাব দিবা চিন্তা করে হাজ্জাজ। এই পত্র পাওয়ার পর হাজ্জাজের ঘুম হারাম হয়ে গেছে, মনের সব সুখ দূর হয়ে গেছে যে আমার একটা মুসলিম বোন নির্যাতিত হবে, সেটা আমি সহ্য করবো না। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ রাজা দাহিরের কাছে চিঠি লিখে, রাজা দাহির চিঠির উত্তরে পাঠায় যে ওটা আমার নিয়ন্ত্রণের বাইরে। তখন খালিদ বিন ওলীদের মাধ্যমে এক সেনাবাহিনীর একটা জামাত পাঠায় দেয়, বলে যাও, ওটা যেহেতু রাজা দাহিরের সীমানার বাইরে, ওইখানে যে কারো নিয়ন্ত্রণ নাই, ওইখানে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সেখানে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। এরপরে খালিদ বিন ওলীদের জামাত ওখানে যুদ্ধের জন্য আসে। আপনি বলবেন যে শুধু শুধু আক্রমণ করছে না, এর পেছনে কারণ আছে। যদিও হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল, স্বীকৃত কিতাবের পাতায় পাতায় তার নামে জুলুমের কথা লিখা, কিন্তু আপনি ঘটনার দিকে তাকায় দেখেন, যদিও জালেম ছিল তারপরেও তার ভিতরে কতটা ইনসাফ ছিল। এই জুলুম তো সে নিজের ক্ষমতা রক্ষা করার জন্য যারা ইসলামের বেশি মহব্বত করতো এদের উপরে করতো সে। এরপরে যখন রাজা দাহিরের বিরুদ্ধে পুরা এরিয়া খালিদ বিন ওলীদের নেতৃত্বে আসে এবং খেলাফতে বনি উমাইয়ার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়, তৎকালীন সময় থেকে ভারতটা ইসলামী রাষ্ট্র এবং মুসলমানদের অধীনে চলতে আরম্ভ করে। সেই 712 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরা ভারতবর্ষ শাসন করে। আস্তে আস্তে বিভিন্ন এলাকা বিজয়ী হয়, এই খেলাফতে বনি উমাইয়া এটাকে শাসন করতে থাকে ইসলামী রাষ্ট্র হিসাবে। তৎকালীন সময়ের আগ থেকেই, সাহাবাদের আগমনের পর থেকে, সাহাবারা তো তার আগে চলে আসছেন, খালিদ বিন ওলীদ তো সাহাবাদের অনেক পরের মানুষ। মোহাম্মদ বিন কাসেম সে তো সাহাবাদের অনেক পরের মানুষ। তো এর আগেই সাহাবাই কেরাম ভারতবর্ষে আসার পর সাহাবাই কেরামের মেহনতের ধারাবাহিকতা মোহাম্মদ বিন কাসেমের এই ইসলামী রাষ্ট্র করার মাধ্যমে ভারতের মধ্যে ইসলামী চর্চা এমন ভাবে শুরু হয়, ঘরে ঘরে আলেম তৈরি হতে থাকে, দিনদার তৈরি হতে থাকে, সমস্ত মানুষের ভিতরে আস্তে আস্তে মনুষ্যত্ববোধ পয়দা হতে থাকে। এইভাবে ভারতের ভিতরে দিন চর্চা শুরু হয়ে যায়। যেটা কত আগ থেকে ইসলামের চর্চা, যখন থেকে ইসলামের সূচনা তার কিছুদিন পরেই ভারতের মধ্যে ইসলামের আলো জ্বলে ওঠে। প্রায় 380 বছর এই বনি উমাইয়ারা ভারতে শাসন করে। এরপর থেকে বনি আব্বাসিয়ার শাসন শুরু হয়। 750 থেকে 871 পর্যন্ত প্রায় 121 বছর বনি উমাইয়া
বনি উমাইয়াদের পরে বনি আব্বাসিয়ারা ভারতে শাসন করে। ইসলামী শাসন ব্যবস্থায় শুধু শাসকদের পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ইসলামীটাই চলতেছে। হ্যাঁ, আমি এটা বলবো না যে তারা 16 আনা ইসলাম বাস্তবায়ন করে গেছেন। কোন রাজা বাদশা খলিফা এরকম ছিলেন যার ভিতরে দুনিয়াদারি বেশি ছিল, আবার কারো ভিতরে দিনদারি বেশি ছিল। যেটা ইসলামের একটা শাসন ভারতের উপরে চলছে। সেই 121 বছর পর, এই যে একটা লম্বা সময়, 121 বছরের আব্বাসিয়া খেলাফতের শাসন, এই একটা লম্বা সময়ে দেখা গেছে কোন কোন বাদশার ভিতরে দিনদারিটা কইনা দুনিয়াদারি বেড়ে গেছে। আর যখনই দিনদারি কইনা দুনিয়াদারি বৃদ্ধি পায়, তখনই তাদের ভিতরে মতবিরোধ হয়, মতানৈক্য হয়, ঝগড়াঝাটি হয়, দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়। আর যখন দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়, তখনই কিন্তু শত্রুরা সুযোগ খুঁজে। এই লম্বা সময় তাদের এই শাসনের যেন ক্ষমতা আমাদের, দেশ আমাদের, আমাদের কোনো শত্রু নাই পৃথিবীতে, এই যে একটা মন মানসিকতা তাদের ভিতরে তৈরি হয়ে গেছিল, যার কারণে অহংকার, তাকাব্বুর, হিংসা, বিভিন্ন ধরনের অনাচার পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে রহমত তাদের সাথে ছিল সেটা দূর হয়ে গেছে। ফলে নিজেদের মধ্যে বিভাজন, ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল, এবং নিজেরা হিন্দুদেরকে টাইনা টাইনা নিজেদের শক্তি যোগানোর জন্য মুসলমানের বিরুদ্ধে মুসলমান শক্তি যোগাইছে বিধর্মী হিন্দুদের মাধ্যমে, যার পরিণতিতে 871 খ্রিস্টাব্দে মুসলমান শাসকদের পতন হয় এবং হিন্দুরা ভারতের মধ্যে শাসন শুরু করে। 871 খ্রিস্টাব্দ থেকে 962 খ্রিস্টাব্দ পর্যন্ত 91 বছর মুসলমানরা, হিন্দুরা ভারতের শাসন ক্ষমতা দখল করে। এবার আপনি পিছনে চিন্তা করে দেখেন, পিছনের মধ্যে 121 বছর এবং 380 বছর, সে বিশাল লম্বা প্রায় 500 বছর মুসলমানদের শাসনের পর হিন্দুরা শাসন করার সুযোগ পাইল কত বছর? মাত্র 91 বছর। এই শাসন আমলে যদি আপনি ইতিহাস অধ্যয়ন করেন, যতটুকু ইতিহাস পাওয়া যায় আল বিদায়া ওয়ান নিহায়া এবং বড় বড় ইতিহাস কিতাবের মধ্যে, তাইলেই দেখা যায় এদের ভিতরে মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, এটা সব জামানা এদের মধ্যে বিদ্যমান ছিল। আজকের ইতিহাসকে আপনি সামনে রাখলে আপনার কাছে এটা পরিষ্কার হবে এবং সন্দেহ থাকবে না যে আসলে এরা যদি এরকম ভাবে শুধু শুধু কোন উস্কানি ছাড়া, কোন অপরাধ ছাড়া শুধু শুধু মুসলমান হেরে যাচ্ছে, আর তাদেরকে ধরে মারধর করতে পারে, শুধু শুধু মাদ্রাসার ভিতরে আক্রমণ করতে পারে, কোন ধরনের উস্কানি ছাড়া মসজিদগুলোকে ভেঙে দিতে পারে, এরা যদি এমনটা করতে পারে, এদের পূর্বপুরুষরা এমনটা করছে, এটা অসম্ভবের কিছু না। এরপরে যখন মুসলমান চরম ভাবে নির্যাতিত হতে লাগলো, তো মুসলমান যখনই নির্যাতিত হয় তখন কার কাছে ফরিয়াদ করে দেয়? তখন চোখে পানি আসে কি আসে না? সারা জীবন কান্না আসে না, কিন্তু বিপদে বললে কান্না আসে কিনা বলেন? পেরেশানিতে বললে কান্না আসে কিনা? আজকে যারা যে সমস্ত মুসলমানরা মার খাচ্ছে, যদি সারাদিন কোনো কারণে সারা জীবন না কেন্দ্রে থাকে, তাহলে এখন তাদের চোখ দিয়ে পানি আসে কিনা বলেন? হ্যাঁ, কথা বলতে গেলেই পানি আসে। তাদের এই স্মৃতিগুলো দেখলে, দৃশ্যগুলো দেখলেই তো আমাদের চোখ দিয়ে পানি আসে। যখন মুসলমান কান্নাকাটি শুরু করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তখন আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, টেনশন করে না, দুঃখ করে না, বিজয় তোমাদের হবে, সবটা একটা মুমিন হইতে হবে। নিজের জীবনের অপরাধ সবার ভিতরে আছে, কিন্তু বান্দা যখন আল্লাহর সামনে সারেন্ডার করে, চোখের পানি ফেলতে থাকে, অতীতের জন্য তওবা ইস্তেগফার করতে থাকে, আল্লাহ মুহূর্তের মধ্যে সবকিছু মাফ করে দিয়ে বান্দার তাকদীরটাকে সুপ্রসন্ন করে দেয়, সুন্দর কিছু বান্দার সামনে উপস্থিত করে দেয়। এই 91 বছরের জুলুম নির্যাতনের ফলে মুসলমানরা যখন শেষ দিকে এসে নিজেদের অপরাধ, নিজেদের অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করছে, আল্লাহ আবার তাদের ভিতরে রহমত নাযিল করছেন। তখন 962 খ্রিস্টাব্দ থেকে আবার মুসলমানদের শাসন ক্ষমতা শুরু হয়। প্রতিটা বদলের মধ্যেই কিন্তু যুদ্ধ আছে, যুদ্ধ ছাড়া পরিবর্তন হয়নি। প্রতিটা পরিবর্তনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, যুদ্ধ ছাড়া হয়নি। আমাদের এই সাধারণ পরিবর্তনেও তো কত মানুষ মারা গেছে,
তো প্রতিটা পরিবর্তনেই যুদ্ধ আছে। এরপরে যখন মুসলমানদের মাঝে আর হিন্দুদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তখন 962 খ্রিস্টাব্দে আবার মুসলমানদের শাসন এই ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়। 962 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1857 পর্যন্ত প্রায় 895 বছর মুসলমানরা টানা এই ভারত উপমহাদেশ শাসন করে। চিন্তা করে দেখেন, ওই যে শেষ পর্যায়ের মুসলমানের চোখের পানি এতটা আল্লাহর কাছে কবুল হয়েছে যে এই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা এই প্রায় 900 বছরের শাসন ক্ষমতা তাদের কপালে লিখে দিয়েছেন। 900 বছরের শাসন ক্ষমতা। আর হিন্দুরা শাসন করছে মাত্র 91 বছর, মুসলমানদেরকে আল্লাহ দিচ্ছেন 900 বছর। এর বিনিময়ে আর পেছনে কি ছিল ইতিহাস অধ্যয়ন করে দেখেন। চোখের পানি ছিল, দোয়া ছিল, কান্নাকাটি ছিল, দাওয়াত ছিল, তাবলীগ ছিল, ইসলাহ ছিল, আত্মশুদ্ধি ছিল, দ্বীনের প্রচার প্রসার ছিল। যখন দিন থেকে সরে যাবে তখনই আল্লাহ মুসলমানদেরকে কাফেরের হাতে সুবর্দ করবেন। যখন মুসলমান দিন ধরবে তো আল্লাহ মুসলমানদেরকে পৃথিবীর বাদশা বানায় দিবেন। এটাই নিজাম, এটাই নিয়ম। ইতিহাস যত অধ্যয়ন করবেন ততই বিষয়টা পরিষ্কার হবে, তবে সবার ইতিহাসে বিষয়টা পরিষ্কার হবে না। সবাই সব ইতিহাস সুন্দর করে লিখে নেই। কেউ রাজনৈতিক কৌশলটাকে নিয়ে আসে, আবার কেউ রাজনৈতিক কৌশলটাকে আনছে, আবার চোখের পানি রাতের অন্ধকারের দৃশ্যটাকেও ইতিহাসে ফুটায় উঠেছে। অরিজিনালি কথা সেটা। এই লম্বা সময় মুসলমানদের মধ্যে শাসন ক্ষমতা পরিচালনা করেছেন অনেক বংশ। এর মধ্যে দেখেন কারা কারা: গজনী বংশ, ঘুর বংশ, দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, মুঘল বংশ। এরপরে সর্বশেষ আমরা তো দেখলাম মুঘল। এই যে আমাদের লালবাগ কেল্লা কাদের? মুঘল সম্রাটদের না? এই মুঘল সম্রাটটা সর্বশেষ এই 900 বছরের শেষ সময়ে শাসন ক্ষমতা তারা পরিচালনা করছে। মুসলিম শাসকরা এই লালবাগ কেল্লা পর্যন্ত আজকে তাদের একটা নিদর্শন আমাদের সামনে রয়ে গেছে। সেটা সেই 900 বছরের শেষ পর্যায়ে শাসন ক্ষমতা এখানে ছিল। এই 1757 আইসা রাজা বাদশাদের হালত কি হয়েছিল সেটা ইতিহাসে পাওয়া যায়। সেটা আমাদের বর্তমান স্বাভাবিক ইতিহাসে এটা পাওয়া যায়। আমাদের এই ভারতবর্ষের সম্রাটদের অবস্থা কি হয়েছে। মদ, নারী, গান বাজনা দিন থেকে এতটাই দূরে সরেছিল, আর বদ্দিনী তাদের ভিতরে এতটাই এসেছিল যেটা ব্যাখ্যার জন্য ঘটনা মসজিদে বলার মতো না। এগুলো করলে তো আল্লাহর সাহায্য থাকে না। রাজা বাদশার ভিতরে বদ্দিনী যখন ছেড়ে যায় আল্লাহর সাহায্য তখন থাকে না। ফলে আবার আমাদের উপর নেমে আসলো অন্ধকার, ছেড়ে বসলো জুলুম, ছিনিয়ে নিল আমাদের হাত থেকে সেই ক্ষমতা এবং ভারতবর্ষের স্বাধীনতা পর্যন্ত ছিনিয়ে নেয়। 1757 থেকে 1947 পর্যন্ত ইংরেজরা আমাদের উপর চেপে বসে 190 বছর, যেটাকে আমরা বলি 200 বছরের গুলামি। আমাদের ইংরেজদের গুলামি করতে হলো 200 বছর, অর্থাৎ 190 বছর। তারা মুসলমানদের বিভিন্ন কায়দা কারণ করে, মুসলমানদের সহযোগিতার নামে, সেবার নামে, মুসলমানদের সাহায্যের নামে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এরা এসব পুরা মুসলমানদের আস্তে আস্তে বিভিন্ন রাজ্য, বিভিন্ন রাষ্ট্র সব নিয়ে যায়। গোলামের শিকলে আমরা আবদ্ধ হয়ে গেলাম। 190 বছর পর্যন্ত আমরা এই দেশে গোলামি করলাম, ইংরেজের গোলামি, দাসত্ব করলাম, ইংরেজের দাসত্ব। আমাদের এর আগের ক্ষমতা ছিল 900 বছরে, এর আগের ক্ষমতা ছিল 500 বছরে। মাঝখান দিয়া হিন্দুদের রাজত্ব ছিল 91 বছরে। রাজত্ব পাইবে ইংরেজরা মাত্র 190 বছরে।
এই যখন ইংরেজরা এই দেশকে দখল করে নিল, তখন মুসলমানদের আবার তাদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এখন 1803 খ্রিস্টাব্দে 1803 খ্রিস্টাব্দে শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছেলে সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, ভারত আর মুসলমানদের রাষ্ট্র নাই, এটা দারুল হারব, শত্রুদের রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এই রাষ্ট্রকে উদ্ধার করা, স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা, ইমান ইসলাম হেফাজতের জন্য প্রত্যেক মুসলমানের ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছেলে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যখন এই ফতোয়া দিলেন, তার এই ফতোয়ার পর থেকে গোটা ভারতবর্ষের ভিতরে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের জন্য আওয়াজ উঠতে আরম্ভ করে। তার এই ফতোয়ার ভিত্তিতে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে শহীদ হন। কার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন তারা? হিন্দু শিখদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে বালাকোটের প্রান্তরে। কেন হলেন হিন্দু শিখদের সাথে? যখন মুসলমানদের আমির এই ফতোয়া দিলেন, তখন ইংরেজরা হিন্দুদেরকে ধরলো, শিখদেরকে ধরলো, বিভিন্ন তাদের লিডারদেরকে ধরলো, দেখো আমরা তো তোমাদের কোনো ক্ষতি করতেছি না, আমরা তো তোমাদের উপকার করতেছি, আমরা তোমাদের সেবা করতেছি। এই মুসলমানগুলো না বুঝা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, এখন তোমরা এটার ব্যবস্থা নাও। তখন শিখদের একটা বিরাট বাহিনী মুসলমানদের সাথে সংঘর্ষে জড়ায় পড়ল। এই জন্যই শুরুতে বলেছিলাম, ইংরেজ খেদাও আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন মুসলমানরা শুরু করলেন, সর্বপ্রথম বিরোধিতা করছে হিন্দুরা। পরবর্তীতে যখন হিন্দুদেরকে বিষয়টা বোঝানো হইল, দেখো তোমরাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক, আর এই বিদেশিরা আমাদের উপরে চেপে বসা আমাদের সব অধিকার নষ্ট করছে, তোমাদেরও নষ্ট করতেছে। আস্তে আস্তে হিন্দুদের বিষয়টা বুঝে আসছে। তখন হিন্দু মুসলিম অর্থাৎ কংগ্রেস যেটা ছিল, তারা যৌথভাবে আলেম এবং মুসলমান ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপায় পড়ে। এর জন্য শহীদ হইতে হয়েছে উলামায়ে কেরামকে, রক্ত দিতে হয়েছে আলেমদের, সাধনা করতে হয়েছে আলেমদের। এটা বুঝতে তাদের অনেক সময় লাগছে। ওই ফতোয়াকে কেন্দ্র করে তিতুমিরের দাসের কেল্লা তৈরি হয় এবং তিতুমির শহীদ হয়ে যান, এবং হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরাজি আন্দোলন থেকে এখান থেকে বিভিন্ন ধরনের প্রতিরোধ গড়ে তোলেন। যদিও হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সরাসরি অস্ত্রের যুদ্ধে নামেন নাই, কিন্তু তার কৌশল, কর্মদক্ষতা মানুষদেরকে সেদিকেই উদ্বুদ্ধ করেছিল। পরিশেষে হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা সবাই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই সাথে যখন যুদ্ধ শুরু হলো, এরপরে টিপু সুলতান, তিতুমির, আজকে আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন তিতুমিরের দাড়ি ছিল কিনা। আমাদের সব স্কুল কলেজ ভার্সিটির ছেলে বলবে না না, তিতুমিরের দাড়ি ছিল না। টিপু সুলতানের দাড়ি ছিল কিনা জিজ্ঞেস করে দেখেন, আমাদের স্কুল কলেজ ভার্সিটির সব ছেলে বলবে না না না, তিতুমিরের দাড়ি ছিল না। আল্লাহর কসম করে বলছি, এই দুইজন আল্লাহর ওলি ছিলেন, পাক্কা ওলি ছিলেন, রাতের তাহাজ্জুদ গুজারছিলেন। এরা জিহাদ করছেন, যুদ্ধ করেন নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী 1803-এর ফতোয়ার ভিত্তিতে এরা জিহাদ করে গেছেন। ইতিহাস বিকৃত করে আমাদেরকে দেখানো হয়েছে যে না, এরা স্বাভাবিক একজন ছিলেন না। এদেরকে দেখলে আর আলেমদেরকে দেখলে পার্থক্য বোঝা যাবে না, এরা এরকম মানুষ ছিলেন। কিন্তু ইতিহাস বিকৃত করে করে আমাদের সামনে দেওয়া হয়, যার কারণে আমরা সঠিক ইতিহাসটা জানি না। এই জন্য তো গোলাম মুর্তজার চেপে রাখা ইতিহাস লেখা জেলখানা যেতে বাধ্য হয়েছে। ওর চেপে রাখা ইতিহাসটা পড়ে নেই, ওর ভিতরে অনেক কিছু সত্যি লাগছে যেগুলো আমাদের অজানা, সেগুলো চেপে রাখাই ইতিহাস ছিল। আমার ভাই, আমার দোস্ত, ওইভাবে যুদ্ধ চলতে চলতে শেষমেশ 1847 সাইসা 1947 সাইসা ইংরেজরা দেশ থেকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তখন ভারত আর পাকিস্তান দুই দেশ ভাগ করে দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা পাকিস্তানি হবে আর সংখ্যাগরিষ্ঠ
হিন্দুরা ভারতবর্ষে, ভারত থাকবে, এইভাবে তারা ভাগ করে দিয়া আরো কিছু ঝামেলা তৈরি করে দেয়া কাশ্মীরের নামে, আরো কিছু ঝামেলা তৈরি করে আমাদের দুই পাশে আলাদা করে দিয়া তারা একটা পেস্ট লাগায় জিলাপি বানায় দিয়ে তারপরে বিদায় দিচ্ছে। তারা সুন্দরভাবে সঠিক সমাধান করে দেওয়া যায় নাই। যখন দেখছে তারা থাকতে পারবে না, তখনই তারা কৌশল করে যে না, কোনোভাবে তো যাইতে হবে, তো সম্মানের সাথে দেখি বিদায়টা নিতে পারি। যেমন ভাবে আফগানিস্তান থেকে আমেরিকা সম্মানের সাথে বিদায় নেওয়ার চেষ্টা করছে, ঠিক তেমনি ভাবে এই সমস্ত কাফেরের একটাই চেষ্টা যে থাকতে যেতে পারবো না, তো দেখি সম্মানের সাথে বিদায়টা নেওয়া যায়। আমার দোস্ত, ওই যে ইংরেজ 190 বছর এই দেশে শাসন করছে, রক্ত ভারতের হিন্দুরা প্রথমে দেয় নাই, রক্ত দিছে আমাদের মুসলমানরা। আজ তোমরা সেই মুসলমানদেরকে ভারত থেকে উৎখাত করার স্বপ্নে দেখো, যে মুসলমানের রক্তের বদৌলতে ভারত স্বাধীন হয়েছে, ওই মুসলমানে ভারতের মুসলমান ভারতে থাকবে না, তোমরা থাকবা, এই কল্পনা তো আমাদের মুসলমান জীবনে করে নাই। কিন্তু মজার খবর এটাই যে তাদের এক হিন্দু এমপি সংসদের ভিতরে এই কথাটা পরিষ্কার করে ফেলছে, জয় শ্রীরাম বলে লাফাইতেছ, রক্ত দেওয়ার সময় তোমরা ছিল না। আল্লাহু আকবার বলে যে মুসলমান, ওরাই প্রথমে দেশের জন্য রক্ত দিয়েছিল। আমার ভাই, আমার দোস্ত, তখন মুসলমানদের উপর যে জুলুম আর নির্যাতন হয়েছিল, গাছে গাছে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, গাছে গাছে। এই স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে মুসলমান। আজকে সেই মুসলমানদেরকে বলে ভারতের মধ্যে এরা থাকতে পারবে না। কত বছর যাবৎ আজকে এই হিন্দুত্ববাদীর শাসন এই ভারতের মধ্যে চলতেছে? কত বছর যাবৎ? 1947 থেকে আজকে 2026, মাত্র 79 বছর, মাত্র 79 বছর। এর মানে এটা প্রমাণ হয় বেশি দিন নাই। আগের হিসেবে আমরা পাইলাম 90 বছর, 91 বছর। তাইলে শাসন ক্ষমতা বেশি দিন হবে না ইনশাআল্লাহ, অল্প কিছুদিন পর্যন্ত হয়তো জমজমাট থাকবে। আর যখন জুলুম শুরু হয়, নির্যাতন শুরু হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া কারোর সাথে থাকে না। আপনি কাফের হতে পারেন, হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু যদি জুলুম না করেন, আল্লাহ বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানদের কিছু বলবেন না, কিছু বলবেন না। ঠিক আছে, চালাও তোমার দেশ, তুমি চালাও, তোমার ক্ষমতা তুমি চালাও, কিন্তু জালিম যেই হবে আল্লাহ তারই পাকড়াও করবেন। চাই হিন্দু জালিম হোক, বৌদ্ধ জালিম হোক, খ্রিস্টান জালিম হোক, মুসলমান জালিম হোক, কোন জালিমকে আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, লা ইফলিহুজ জালিমুন, জালিমরা কখনোই সফল হয় না। সুতরাং যত নির্যাতনের স্টিম রুলার বাড়তে থাকে, মুসলমান নির্যাতিত হতে থাকে, এতে আমাদের কোনো লস নাই, আমাদের কোনো আপত্তি নাই। ইনশাআল্লাহ রাজ্য যত গভীর হয়, সকাল তত কাছে আসে। জুলুম যত তীব্র হয়, মুসলমানদের বিজয় তত কাছে আসে। কারণ আমাদের জুলুমে চোখের পানি পড়ে, সেটা দুনিয়ার কারো কাছে পড়ে না, রবের দরবারে পড়ে। এটা তো নিঃসন্দেহে সত্য। ভারতের মুসলমানদের উপর যে জুলুম আর নির্যাতন চলছে, সমস্ত মুসলমান আল্লাহর কাছে কাঁদতেছে, আর তাদের ব্যথায় ব্যথিত হয়ে গোটা পৃথিবীর মুসলমান আল্লাহর কাছে চোখের পানি ফেলছে। নিঃসন্দেহে সত্য, এই চোখের পানির বদৌলতে আবার এমন শাসন ক্ষমতা মুসলমানদের মধ্যে আল্লাহ দান করবেন, যেটা 1000 বছর টিকে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আরে ভাই, জুলুম তো থাকবেই, নির্যাতন তো হবেই, মাধ্যম দুনিয়াতে সহ্য করতে হয়। নবীরা সহ্য করেন নাই, ওলিরা সহ্য করেন নাই, আকাবের উম্মত সহ্য করেন নাই। এই সব কিছু সহ্য করার পরেই তো সুখ আসে। আরে সুখ তো তখনই সুখ মনে হয় যখন দুঃখের পরে সুখ আসে। সারা দিনে যদি কেউ সুখের মধ্যে থাকে, তাহলে তো সে সুখের মজাই বুঝবো না। বারহাল এটা দুনিয়া, এটা পরীক্ষার জায়গা। আল্লাহ পরীক্ষা করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইছেন আমাদের উপর দেয় পরীক্ষা, আমাদের উপর দেয় পরীক্ষা যাবে। এখন দোয়া করতে হবে, আল্লাহ আপনি যেহেতু পরীক্ষার জন্য আমাদের কবুল করছেন, এখন আমাদের হিম্মত দেন, সাহস দেন, শক্তি দেন, মোকাবেলা করার মতো হিম্মত দান করেন।
পরীক্ষা যেন বেশি দীর্ঘায়িত না হয়, আমরা যেন বিধর্মী না হয়ে যাই, ধর্মান্তরিত না হয়ে যাই, অধৈর্য না হয়ে যাই, আমরা যেন আপনার উপর কোনো প্রশ্ন আরোপিত করে না বুঝি, বরং আমরা যেন সাহসিকতার সাথে মোকাবেলা করতে থাকি। এই দোয়া আমাদের প্রত্যেকটা মুসলমানের এখন করা দরকার। রাতে দিনে 24 ঘন্টায় যেন আমাদের মুখে আল্লাহর কাছে দোয়া থাকতে থাকে, সেই সাথে আমরা যেন পাক্কা মুসলমান হয়ে যাই। কি হয়ে যায় ভাই? পাক্কা মুসলমান হতেই হবে, তাইলে সফলতা আমাদের থাকবে। শাসন আমরা কম করি নাই গোটা পৃথিবীতে, কখনো 900 বছর, কখনো 500 বছর। এত লম্বা শাসনের পরে আজ আমরা পরাজিত। মাত্র 79 বছর আজ আমরা এখানে পরাজিত, আমাদের মুসলিমরা পরাজিত। ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই, এই জুলুমের অবসান হবেই হবে। এই 90 বছর, 80 বছর, 90 বছরের ভিতরে হয়ে যাবে, বা এর আগেও হয়ে যেতে পারে, তবে সেটা আমাদের চোখের পানির দরকার আছে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো তো ইনশাআল্লাহ? আর তাদের জন্য দোয়া করব, নিজেরাও প্রস্তুতি গ্রহণ করতে থাকবো। এটাকে বলা হয় জিহাদ। কাফের মুশরিকরা যখন মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদের ক্ষতিগ্রস্ত করে, মুসলমানদের অধিকার নষ্ট করে, তখন তার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠানো হয়, ওই প্রতিরোধের নাম শুধু যুদ্ধ না, ওই প্রতিরোধের নাম শুধু লড়াই না, ওই প্রতিরোধের নাম পবিত্র জিহাদ। ওটার নাম কি ভাই? হ্যাঁ, খেয়াল রাখবেন। এই আমেরিকান শক্তি, বিধর্মী শক্তি, কুফরি শক্তি, এই আমাদের মাথায় ঢুকাইছে জিহাদ, সন্ত্রাস। আরে সন্ত্রাস তো তোমরা, ইরানের নিরপরাধ মানুষদেরকে হত্যা করে তোমরা, ফিলিস্তিনের নিরপরাধ মানুষদেরকে হত্যা করে তোমরা, সন্ত্রাসী তোমরা করে, আর আমাদের মুসলমানদের উপরে সন্ত্রাসের অভিযোগ চাপায়া দাও। 1 নম্বরের সন্ত্রাস হল এই আমেরিকা, আর এই ভারতের মিত্রের 1 নম্বরের সন্ত্রাস। মুসলমান তো কখনোই সন্ত্রাসী করে নাই। মুসলমান যদি সন্ত্রাসী করত, তাহলে রাজা দাহিরের উপর হাজ্জাজ বিন ইউসুফ আতর্কিত হামলা করে বসত। কিন্তু উনি চিঠিটা দিচ্ছেন, পদক্ষেপ জানতে চাইছেন। যখন ইনসাফ পান নাই, তখনই আইসা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।